শুরুতে জানতে চাচ্ছি, প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে কত সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে ও রমজানুল মুবারক মাসের রোজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিলাম। এ বান্দা, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে রমজানুল মুবারক মাসের রোজা রেখে বান্দা তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ও বান্দা, যাতে করে রমজানুল মুবারক মাসের রোজা রেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অর্জন করতে পারো। ও বান্দা, আমি রোজা তোমাদেরকে দিলাম। এ বান্দা, রোজা রেখে যাতে করে বান্দা তোমরা সফলতা অর্জন করতে পারো। এ বান্দা, রমজানুল মুবারক মাস তোমাদেরকে দিলাম, গুনাহ মাফের মাস। 12টি মাসের ভিতরে আমি আল্লাহ কখনো কোনো মাসের ভিতরে কিন্তু বলি নাই শাওয়াল মাস গুনাহ মাফের মাস, রজব মাস গুনাহ মাফের মাস, জিলকদ মাস গুনাহ মাফের মাস, জিলহজ মাস গুনাহ মাফের মাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি, রমজানুল মুবারক মাস গুনাহ মাফের মাস। বান্দা, কত গুনাহ করে ফেলেছো এই রমজানুল মুবারক মাসে, আমি আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। তাহলে যে কথাগুলো বলতেছিলাম আমার প্রাণের ভাইয়েরা, সফলতা অর্জন হয় 4টা আমল করলে, 4টা কাজ যদি আমরা করতে পারি, সফলতা অর্জন করতে পারবো। কয়টা কাজ? আমরা যদি 4টা কাজ অর্জন করতে পারি, 4টা কাজ যদি আমরা করতে পারি, রমজানুল মুবারক মাস যে তাকওয়া অর্জনের মাস, এই রমজানুল মুবারক মাসে আমরা তাকওয়া অর্জন করতে পেরেছি। যদি 4টা কাজ আমাদের ভিতরে ধারাবাহিকতা থাকে, তাহলে রমজানে আমি আপনি তাকওয়াবান হতে পারবো। এই 4টা কাজ যাদের ভিতরে থাকবে না, তারা কিন্তু তাকওয়াবান হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন কত সুন্দর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 4টা কাজের ভিতরে 1 নাম্বার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা, 4টা কাজের ভিতরে 1 নাম্বার কাজ, গুনাহ মুক্ত জীবন করতে হবে। কি মুক্ত জীবন? জোরে বলেন না কেন? খারাপ লাগতেছে? ঘুম ধরতেছে আপনাদের? কথা বলেন, ঘুম ধরে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, গুনাহ মুক্ত জীবন গড়ো। এরে ভাই, কত গুনাহ করে ফেলেছি জানা নাই। রাতের আধারে, দিনের আলোতে কত গুনাহ করে ফেলেছি, হিসাব আছে নাকি? জোরে বলেন, হিসাব আছে। রমজান বিদায় নেওয়ার পর হযরত ওমর, জামানার খলিফা হযরত ওমর দেখে নিরিবিলে একা একা কান্না করে। সাহাবা আজমাইন, রমজান শেষ হয়ে গিয়েছে, ঈদের দিন। সাহাবা আজমাইন ওমরের কাছে যাওয়ার পর দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। ওমরকে ডেকে ডেকে বলে, ভাই ওমর, কান্না করো কেন? বলে, রে ভাই, রমজান বিদায় নিয়ে চলে গেল,
গুনাহ মাফের মাঠ বিদায় নিয়ে চলে গেছে। আমি ওমরের বড় ভয় হয়, আমি ওমরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো মাফ করে দিয়েছে কি দেয় নাই, এই ভয়ে আমি ওমর কান্না করি। অথচ ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলে। ওমরকে জানিয়ে দিলে, ওমর তোমার পরে, হে ওমর বিশ্ব নবীর পরে যদি কোন নবী আসতো, লাউকানা ওমর, হে ওমর আমি তোমাকেই নবী বানাইতাম। সুবহানাল্লাহ। সেই ওমর ইদারিদির কান্না করে, সাহাবাত মাইনগণকে ডেকে ডেকে বলে, ও আমার ভাই, রমজান বিদায় নিয়ে গেছে রে, গুনাহগুলো এখনো মাফ করে নিতে পারছি কি পারি নাই, আমার জানা নাই। বড় ভয় হয়, বড় ভয় হয়। এই যে ভয়ে আমি ওমরের চোখে পানি আসে। এর ভাই আমি আপনি কত গুনাহ করে ফেলেছি। সারা রাত্রিবেলা মোবাইলের ভিতরে আমি আপনি সময় কাটায় দিই। তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। রাত্রে যখন গভীর হয়ে যায়, গভীর রজনী যখন হয়ে যায়, বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, কে আছো? গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। এরে ভাই, রাতের ভেতরে মোবাইলের ভেতরে ফ্রি ফায়ার গেমের ভেতরে, ও যুবক আমি আপনি কত সময় নষ্ট করে ফেলি। 2টা সময় 5টা মিনিট যদি তাহাজ্জুদের সময় যাই নামাজটা বিছায়া ওযুটা করিয়ে এসে আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুহাত যদি আপনি তুলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলতে দেরি, আল্লাহ আপনাকে দিতে দেরি করবে না। কত সময় আমি আপনি নষ্ট করে ফেলি, কত সময় নষ্ট করে ফেলে দেই, আমল করি না, গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করি না। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সফলতা অর্জনকারী, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। 2 নাম্বার যে ব্যক্তি সফলতা অর্জন করেছে, এই বান্দার গুণ থাকবে, প্রতিপালকের নাম স্মরণ করবে, নামাজ আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নামাজের কথা নিয়ে আসছেন, যেখানে নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেখানে কিন্তু সালাত কায়েমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এ মুরব্বি বাবা, কি সমস্যা? ওঠেন কেন? উঠলে আমি ওয়াজ শেষ করে দেবো ভাই, ওঠা যাবে না কিন্তু, যাই উঠবেন ওয়াজ শেষ করে দেবো। 1-2 চাপতে পারে, 1-2 সারবেন আবার চলে আসবে। কথা বলেন না কেন? ঘুমও ধরতে পারে, দাঁড়াইবেন, ঝিমায় উঠবেন, একটু বসে পড়বেন। রাত্রে 12টা বাজে ভাই, কোনো খারাপ কথা বলেছি? কথা বলেন। বাহ্যিক কোনো কথা বলেছি? আল্লাহর কোরআন থেকে কথা বলবো, যতক্ষণ পর্যন্ত কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করে, বলে আমিন। কারণ এখানে উস্তাদজি বসে আছে, আমি কি বলবো? ওনার ছাত্র হতে পারলে তো আমি ধন্য মনে করতাম, ওনার ছাত্র হওয়ার যোগ্যতাও আমি রাখি না। একজন যোগ্যতাবান উস্তাদকে বসে রেখে যতটুকু কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলে আমিন। কারণ ওয়াজ শুনলাম, আসলাম, আমল নাই, এই ওয়াজের দাম আছে। কথা বলেন না কেন? দাম আছে। আপনি 500 টাকা মসজিদে দান করলেন, 1000 টাকা আপনি দান করলেন, আপনি নামাজ আদায় করলেন না, আপনার দানের তো কোনো দরকারই নাই। কথা বলেন না কেন? আপনার এই 500 টাকার দান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? কথা বলেন, যেতে পারবেন? নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবেন? এই জন্য মসজিদ নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? এত সুন্দর, এত বড় মসজিদ করেছেন, এই মসজিদ যদি পূর্ণাঙ্গভাবে মুসল্লিও যদি মসজিদের যতগুলো মানুষ নামাজ পড়ে এখানে যদি আসতো, আমার তো মনে হয় এই জায়গা হতো না এখানে। কথা বলেন না কেন? এত বড় মসজিদ হয়েছে মানে এই এলাকায় এই মসজিদ ভরানোর মতো লোক আছে। কথা বলেন, লোক আছে না? তার মানে বোঝা যায় ওই মুমতাজাবা যদি এখানে আসতো, ফাইটা যায় যদি বলতো, তাকে ঠিকই ভালো লাগতো। কোরআনের কথা যারা জালেম এদেরকেই ভালো লাগে। কথা বলেন,
যারা জালেম মুনাফিক। আপনি কখনো কি খেয়াল করেছেন বাংলাদেশে মানে আমার দেশে মুসলমানদেরকে দিয়ে ইসলামের যা ক্ষতি হয়েছে এর 1% এখন পর্যন্ত ইহুদি কাফেররা ইসলামের ক্ষতি করতে পারে নাই। কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জে আসলে একটা জিনিস আমাকে সব থেকে বেশি ভালো লাগে, এখানে কোনো আহলে হাদিস বলেন, সালাফিয়া বলেন, মুহাম্মাদি বলেন, যাই বলেন না কেন, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সবাই কাঁধে কাঁধ মিলিয়া ইসলামী আন্দোলনের জন্য কাজ করে। কথা বলেন না কেন? মমতার বন্ধনে হাতে হাত রেখে আমরা সবাই তো ঐক্যবদ্ধ হয়ে যদি এই সোনার বাংলাদেশ বিনির্মাণে যদি আমরা কাজ করি, আমার এই সোনার বাংলাদেশ সবচাইতে, আমার এই সোনার বাংলাদেশ পুরো পৃথিবীর মধ্যে রোল মডেল হিসেবে গড়ে উঠবে। কথা বলেন না কেন? উঠবে না? আমাদের আজকে হিংসাই পুরাই না ভাই, এত হিংসা করতে পারি আমরা, আজকে আমাদের হিংসা পুরাই না। আমার এই সোনার বাংলাদেশ বিনির্মাণে হিংসা বিদ্বেষ সব কিছু ঝেড়ে ফেলে আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমান হিসেবে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, পৃথিবীর কোনো জালেম বেঈমান মুসলমানদের সামনে মাথা আচারা দিয়ে খাড়া হয়ে উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ইসলামের জায়গায় এসে শুধু বিভাগ, বাদ বাকি অন্য জায়গায় আমাদের আর বিভেদ নাই। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 2 নাম্বার ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং নিজ প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ আদায় করে, তারাই হইল 2 নম্বরে বলেছেন, তারাই হইল প্রকৃত সফলতা অর্জনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বললেন। নামাজের জায়গায় আজকে আমাদের এত অলসতা, এত সুন্দর করে সুরানপুর কেন্দ্রীয় জামে মসজিদ নাম দিয়েছেন, বিশাল মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, এত বড় মসজিদ আমরা করলাম। এই মসজিদে যদি নামাজের সময় যদি লোক পাওয়া না যায়, আধার মন বলে এর চাইতে ব্যর্থতা আর কোনো কিছু হতে পারে না। এরে ভাই, সাহাবাজ মাইনদের জামানায়, নবীজির জামানায় মসজিদ কিন্তু এত সুন্দর ছিল না, মসজিদে কিন্তু এসিও ছিল না, মসজিদে কিন্তু বাল্ব ছিল না, মসজিদে কিন্তু গরম হইলে ফ্যান ঘুরবে কারেন্টও ছিল না। কিন্তু সাহাবাজ মাইন কিন্তু নামাজ ছেড়ে দেয় নাই। একটু বৃষ্টি হইলে বৃষ্টির পানিগুলো এরকম করে খেজুর পাতার ছাউনি দেওয়া মসজিদ টপ 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 করে গড়ে এসে কাদা হয়ে যাইত। সাহাবাজ মাইনগণ কাদার ভিতরে নামাজ আদায় করতেন, তারপরেও সাহাবাজ মাইনগণ কিন্তু নামাজ ছেড়ে দেয় নাই। বড় সুখের বিষয়, বড় সুসংবাদ, আজকে এই জামানায় এসে 25-26 সালে এসে এই সুরানপুর কেন্দ্র জামে মসজিদে এত বড় বিশাল করে সুন্দর করে টাইলস লাগাইলাম, ফ্যানও লাগাইলাম, বাল্বও লাগাইলাম, প্রয়োজন পড়ল এসি লাগাইলাম। এসির বাতাস যদি কম হয় আরও 2টা এসি বাড়ায় দিলাম। কিন্তু এত বাড়ায় দেওয়ার পর মসজিদে মুসল্লি যদি না পাওয়া যায়, এত বড় মসজিদ করে এলাকাবাসী আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে সফলতা অর্জন করবে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা নিজ প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ আদায় করে, তারা সফলতা অর্জন করতে পারবে। তারা তাকওয়া অর্জন করতে পেরেছে, তারাই প্রকৃত তাকওয়াবান, তারাই আল্লাহর ভয় অর্জন করতে পেরেছে। আর যারা নামাজ আদায় করে না, তারা পরিপূর্ণ তাকওয়াবান হতে পারে না। বিশ্ব নবীজি নামাজ কিন্তু ছেড়ে দেয় নাই। নবীজি জীবনের শেষ নামাজটুকু নবীজি আমার 2 জন সাহাবীর
কাঁধে ভর করিয়া নবীজি আমার জীবনের শেষ নামাজটুকু আদায় করেছেন। মৃত্যুর সময় নবীজি আমার কোনো কিছু চাইলেন না, বললেন না সলাত আসসালাত ওয়া মা মালাকা আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতরা তোমরা নামাজ ছেড়ে দিও না। মৃত্যুর সময় কত সন্তানদেরকে নসিহত করে যায়, এই অমুক জায়গায় বিশাল বড় আমার একটা খাল আছে, পুকুর আছে, অমুক জায়গায় বিশাল বড় আমার একটা আমের বাগান আছে, এই আমের বাগানটা বড় ছেলেকে দিবা, ওই অমুক খাদের ভিতরে একটা বাগান আছে, এটাও অমুককে দিবা। এমন কথা বলে কি বলে না? নবীজি আমার কোনো কিছু রাখলেন না, কোনো কিছুর হিসাব নিলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু না চাওয়া না চেয়ে নবীজি আমার উম্মতের উদ্দেশ্যে নামাজের কথা বারবার বলে গেলেন, ও আমার উম্মতরা তোমরা নামাজ ছেড়ে দিও না। আর আজকে আমরা উম্মত হয়ে নামাজের বেলা এসে সব চাইতে বেশি অলসতা করি। সম্মানিত ভাইয়েরা আমার, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থিব জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্য আমরা কিন্তু দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারে তোমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দিবা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা বলে উল্টা করি, দুনিয়ার এই পার্থিব জীবনকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকালের জীবন উত্তম ও চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 3 নম্বরে তোমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দিবা। পার্থিব জীবনকে আমাদের প্রাধান্য দেওয়া চলবে, জোরে বলেন না কেন চলবে? দুনিয়ার এই জীবনকে আমাদের প্রাধান্য দেওয়া চলবে না, কারণ আমাদেরকে একদিন মরতে হবে, আমাদেরকে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউরে থাকতে দেয় না। এই দুনিয়াতে কত টাকা পয়সাওয়ালা এসেছিল, থাকতে দেয় নাই। কত ক্ষমতাশীল এসেছিল, থাকতে কিন্তু দেয় নাই। কত ক্ষমতার বাহাদুর দেখলাম 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, বাপের দেশ আমার বাবা স্বাধীন করেছে। কথা বলেন না কেন, জোর গলায় বলছে, থাকতে কি পেরেছে নাকি? আরে ভাই আপনি কেন বুঝেন না? এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হইল জান্নাত। এই দুনিয়ার জন্য কোনো কিছু না করে চিরস্থায়ী জীবনের জন্য, জান্নাতের জন্য যদি আমি আপনি কাজ করতে পারি, এর চাইতে বড় কাজ আর কোনো কিছু হতে পারে না। এই জন্য আমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দিব, পার্থিব জীবনকে আমরা প্রাধান্য দিব না। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈমান আনার পাশাপাশি তোমরা কি করবা? সৎ কর্ম করবা। কি কর্ম? কথা বলেন না কেন, কি কর্ম? ঈমান আনার পাশাপাশি আমাদের সৎকর্ম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার,
আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, যারা ঈমান আনার পরে সৎকর্ম করে তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের জন্যই রয়েছে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকাল ফাউজুল কাবীর। আর যাদের জন্য জান্নাত রয়েছে, যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নিম্ন নীতিমালা প্রবাহিত, কি প্রবাহিত? নিম্ন নীতিমালাগুলো প্রবাহিত, এটাই হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মহা সাফল্য অর্জনকারীর কথা। এবং যারা এই কাজ করবে, ঈমান আনার পাশাপাশি সৎকর্ম করবে, সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ দেবে, এরাই প্রকৃত সফলতা অর্জন করতে পেরেছে। আর যারা সৎ কাজ করবে না, সৎ কাজের আদেশ দিবে না, সৎ কাজ করতে বাধা দিবে, এরা কখনো সফলতা অর্জনকারী নয়, এরাই হইল সমাজের টাটকা মুনাফিক। গতকাল দেখলাম আমির হামজা ভাই আমার বগুড়ার একটা মাহফিলে তিনি বলেছেন, আমি এমপি হওয়ার পর বাজার নিয়ন্ত্রণ করার জন্য বাজারে গেলাম। কোথায় গেছেন আপনারা দেখেন নাই? বাজার নিয়ন্ত্রণ করার জন্য বাজারে গিয়েছেন। বাজারে যাওয়ার পর দেখে মুগরির কেজিতে 100 টাকা বেশি। কয় কেজিতে 100 টাকা বেশি। উনি বললেন, আমি টিএনউকে বললাম কয় টাকা করে নেওয়া যায়? বলে কেজিকে সর্বোচ্চ 18 থেকে 20 টাকা পর্যন্ত নেওয়া যাবে। কয় টাকা? আরে ভাই, আমির হামজার মতো, হাসনাত আব্দুল্লাহর মতো কিছু এমপি না হইলে আমার দেশেও যে মাদ্রাসার জন্য খেজুরের বরাদ্দ হয় এটা কিন্তু আমরা জানতাম না। এতদিন চোরগুলো খাইছে ভাই, অন্তত পক্ষে জীবনের এত বছরে খেজুর যে আসে এটা আমি জানতাম না। হাসেন কেন ভাই? বাস্তব কথা না? মাদ্রাসায় হুজুর খেজুর পান নাই? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? দাওরা হাদিস পর্যন্ত হুজুরের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ খেজুর পাইছে। বিগত দিন যে কি অবস্থা হয়েছে, যাই হোক ওই দিকে আর না যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই 4টা কাজ। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গুনাহমুক্ত জীবন। কি মুক্ত জীবন? জোরে বলেন, কি মুক্ত জীবন? 4টা কাজ মনে রাখবেন ইনশাআল্লাহ। আজকের কথা এতটুকুই। কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বরে বললেন গুনাহমুক্ত জীবন গড়ুন। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজ আদায় করতে। কি করতে? নামাজ আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। 3 নম্বরে বললেন আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে। 4 নম্বরে বললেন ঈমান আনার পর সৎ কর্ম করতে হবে, সৎ কাজ করতে হবে। এইগুলো কাজ কিন্তু ছাড়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, সব থেকে বেশি ভালো লাগে আজকে চাঁপাইনবাবগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের মাটিতে ইসলাম বিদ্বেষীদের কোনো ঠাঁই নাই। কথা বলেন না কেন? ঠিক না? চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমার মাঝে মাঝে বিরল ইতিহাসে একটি, যেই পাপিয়ার মতো নষ্টর একটা মহিলার এলাকা। সবাই বলতো পাপিয়ার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। মানে আমাদের অঞ্চলের একটা কথা আছে, দোষ করে বেহুদ দেয়, গাল খাই গুষ্টি সুদ দেয়। কথা বলেন না কেন? মানে একজন খারাপ কাজ করে বাকি সবারই খারাপ কাজের, মানে সবাই খারাপ কাজ করে, এইরকম একটা কি হয়, নাম হয়। খালি একটা নষ্টাম মহিলা পাপিয়েছিল, তার মানে কি চাঁপাইনবাবগঞ্জের মানুষ এমন? চাঁপাইনবাবগঞ্জের মানুষ প্রমাণ করে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? দেখিয়ে দিয়েছে, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়েছে কয়েকটি জেলা, তার ভেতরে অন্যতম চাঁপাইনবাবগঞ্জ, যেই জেলাতে সব চাইতে তাফসিরুল কোরআন মাহফিল বেশি হয়। কথা বলে না কেন? ঘরে ঘরে, উঠান বৈঠকে, মসজিদে, মহল্লায়, কবরস্থানে নিজের উদ্যোগে মাহফিল, এত মাহফিল, আর এত যে আপনারা তাফসির শুনতে পারেন, আলহামদুলিল্লাহ। কোরআনের মহাব্বত যেখানে আছে, কোরআনের ভালোবাসা যেখানে আছে, আল্লাহর ভালোবাসা সেখানে আছে। কারণ আল্লাহ কোরআনের সঙ্গে মহাব্বত করা মানে আল্লাহর সঙ্গে মহাব্বত করা। কার সঙ্গে? কথা বলেন, কার সঙ্গে? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এর ভিতরে সবচাইতে যেই কাজে আমাদের বেশি অলসতা মুসলিম হিসেবে, আমাদের ইসলামের 4টি রকম, এই 5টি রকমের ভিতরে আমাদের একটি রকম হইল নামাজ।
নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি নামাজের আমরা সবচাইতে বেশি অবহেলিত করি। নামাজ আমরা সবচাইতে বেশি অবহেলিত করি। নামাজ কিন্তু আমরা পড়তে চাই না। কথা বলেন না কেন? নামাজ কিন্তু ঠিকমতো আমরা আদায় করতে পারি না। নবীজিকে কাফেরদের শীর্ষ লিডার দুইজন কাফের, তৎকালীন সময় মক্কার গভর্নর আবু জেহেল। মক্কার গভর্নর কে? মক্কার গভর্নর আবু জেহেল, সিরিয়ার গভর্নর হাবিব নাজ্জাস, দুইজন মিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা প্রশ্ন করেছিলেন। বলে, ওগো মুহাম্মদ, তুমি তো নিজেকে শেষ নবী বলে দাবি করেছো। তুমি যদি এই দুইটা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারো, আমরা বিশ্বাস করব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তুমি শেষ নবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব নাজ্জাস আর আবু জেহেলকে চাচাকে ডেকে বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দিয়ে দেন। কয় রাকাত? সম্মানিত ভাইরা আমার, লম্বা বড় ঘটনা। মক্কার গভর্নর আবু জেহেল, তৎকালীন সময় সিরিয়ার গভর্নর হাবিব নাজ্জাস, দুইজন বন্ধু, দুই কাফের বন্ধু। যেমন বর্তমান আপনারা দেখেছেন ইরানে যুদ্ধ হওয়ার আগে মোদি কিন্তু গিয়েছিল ইসরায়েলের নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে। দেখা করার পর আমরা একটা খেয়াল করলাম, ফেসবুকে স্ট্যাটাস দিল, বন্ধু বর। কি বর? কথা বলেন না কেন? কি বর? মানে শয়তানে বন্ধু। মোদি আসা ইন্ডিয়াতে শেষ, মিসাইল মারা শুরু। এইদিকে এখন ডোনাল্ড ট্রাম্প বলে যুদ্ধকে তাড়াতাড়ি থামায় দেয়। কথা বলেন না কেন? ইরান বলেছে এই যুদ্ধ আমরা থামাবো। বিশ্বনবীজি একটি হাদিস বলে গিয়েছেন, কিয়ামতের আগে ইরান থেকে কালো পতাকাবাহী একদল মানুষ আসবে। ওই ইরানে ইমাম মাহদির আগমন ঘটবে। সুবহানাল্লাহ কইবেন না? আর ভাই, ইরানের শিয়া, যদিও আমাদের ভেতরে অনেক মতভেদ পার্থক্য থাকতে পারে, ওই ইরানে আমার বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছে না? কথা কয় না কেন ভাই? আছে না? কেন ভাই, প্রবাস দিয়েই তো বাংলাদেশ চলে। বাংলাদেশের উন্নতি, প্রবাসীদের জন্য ভালোবাসা আমাদের নাই? সম্মানিত ভাইয়েরা আমার, মোদি আর নেতানিয়াহুর মতো শয়তান যেমন আমরা দেখতেছি, কত বড় শয়তান ছিল আবু জেহেল, কত বড় শয়তান ছিল সিরিয়ার গভর্নর হাবিব নাজ্জাস। দুইজন চলে গেলেন, আবু জেহেল চলে গেলেন হাবিব নাজ্জাসের কাছে। আবু জেহেল হাবিব নাজ্জাসের কাছে যাওয়ার পর ডেকে বলে, বন্ধু বড় ভাই আমার, তোমরা তো জানো আমার এলাকায় আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজা ইসলামের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যায়। সে নিজেকে শেষ নবী বলে দাবি করে। আমার ভাতিজাকে কিভাবে আটকানো যায়? বাপদাদার ধর্ম থেকে যে ধর্মগুলো পালন করে আসতেছি, এই ধর্মগুলো আজকে আমাদের থেকে লোকজন ছুটে গিয়ে মুহাম্মদের পাগল হয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হাবিব নাজ্জাস এবার আবু জেহেলকে ডেকে বলে, হে আবু জেহেল, আমার কাছে বিরাট বড় একটা প্ল্যান আছে, বিশাল বড় আমার কাছে একটা প্ল্যান আছে। আবার ভাবেন না, হাবিব প্ল্যান, এটা মনে করতেছেন? হাবিব নাজ্জাস মনে মনে ভাবতেছেন। এই কথা যখন হাবিব নাজ্জাস আবু জেহেলকে যখন বললেন, এ আবু জেহেল, আমার কাছে বিশাল বড় একটা প্ল্যান আছে, তুমি মক্কাতে ফিরে যাও। মক্কাতে ফিরে যাওয়ার পর মক্কার অলিতে গলিতে অ্যানাউন্স করে দিবা, অমুক দিন একটা বিশাল বড় জনসভা হবে। কি হবে? জোরে বলেন, আমার কথা বুঝতেছেন? বিশাল বড় একটা জনসভা হবে রে। কে এলাকার মানুষ কোথায় আছো? এই জনসভায় সবাই শামিল থাকবা এবং সবাইকে শামিল থাকার জন্য বাধ্য করবা। আর এই জনসভার জন্য 2টা চেয়ার রাখবা। কয়টা চেয়ার?
দুইটা চেয়ার বরাদ্দ করবা, মুহাম্মদকেও ডাকবা, দাওয়াত দিবা। এই দুইটা চেয়ারে, একটা চেয়ারে তুমি আবু জেহেল বসবা, আর অপর আরেকটি চেয়ারে আমি সিরিয়ার গভর্নর হাবিব নাজ্জাশ বসবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসার জন্য কোনো চেয়ার দেব না। বলেন না জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোরা দুইজন শয়তানি বুদ্ধি কর আর যা কর, আমি আল্লাহ এমন খেলা দেখামো, পালানোর আর তোরা কোন রাস্তা পাবু? কথা বলে না কেন পাবু? ঠিক আবু জেহেল তাই করলেন। মক্কার গভর্নর আবু জেহেল মক্কাতে ফিরে আসার পর মক্কার অলিতে গলিতে অ্যানাউন্স করে দিলেন। অ্যানাউন্স করে দেওয়ার পর জনসভা শুরু হয়ে গেল। জনসভা শুরু হয়ে যাওয়ার পর দুইটা চেয়ার রাখলেন। কয়টা চেয়ার? একটা চেয়ারে আবু জেহেল বসলেন, অপর চেয়ারে মক্কার সিরিয়ার গভর্নর হাবিব নাজ্জাশ বসলেন। হাবিব নাজ্জাশ একটি চেয়ারে, আবু জেহেল একটি চেয়ারে। লোকজন আসার পর জনসভা শুরু হয়ে যাবে। খেয়াল করে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আল্লাহু আকবার! আগমন ঘটে গিয়েছে। বিশ্বনবী যখন আসতেছিলেন, নবী আমার হেঁটে হেঁটে আসে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা দেখে হাবিব নাজ্জাশ নবীর দিকে তাকায় থাকে। আর হাবিব নাজ্জাশের হাত পা গুলো ভয়ে থর থর করে কাঁপতেছে। হাবিব নাজ্জাশের থর থর করে কাঁপা দেখার পর আবু জেহেল কি আর ঠিক থাকতে পারে নাকি? কথা বলেন। আবু জেহেল মনে মনে ভাবতেছে, বড় শয়তান, তার অবস্থায় যেমন পেশাব করা করা ভাব, আমার তো অবস্থা হাগু হাগু ভাব। কথা বলেন না কেন? এবার এরকম করার পর সিরিয়ার গভর্নর হাবিব নাজ্জাশের দিকে তাকানোর পর এবার আবু জেহেলের অবস্থা বড় করুন। আবু জেহেল দাঁড়িয়ে গিয়েছে, হাবিব নাজ্জাশ দাঁড়িয়ে যায়। নবী মুহাম্মদ মঞ্চের সামনে আসার পর সিরিয়ার গভর্নর হাবিব নাজ্জাশ ডেকে ডেকে বলে, হে মুহাম্মদ, যাও যাও যাও, তোমার জন্য দুইটা চেয়ার রেডি করেছি। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, প্রিয় চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, বিধর্মীরা যত কৌশল করুক না কেন, যত চক্রান্ত করুক না কেন, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পথে থাকতে পারি, বিজয় আমাদেরকে আল্লাহ দিয়ে দিবেন। কোনো বেঈমানরা চক্রান্ত করে ঠেকাতে পারবে না। এবার হাবিব নাজ্জাশ আর আবু জেহেল, আবু জেহেল আর হাবিব নাজ্জাশ দুইজন দাঁড়িয়ে যাওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলে, মুহাম্মদ, আমরা দুইজন, তুমি ভালো করে জানো আমি হাবিব নাজ্জাশ তোমাকে কখনো দেখি নাই, তবে তুমি মুহাম্মদের কথা আমি সব সময় শুনেছি। আমি তোমাকে কখনো দেখি নাই। আজকে তোমাকে দেখার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আমরা দুইজন দুইটা প্রশ্ন করতে চাই। যেহেতু তুমি নিজেকে নবী বলে দাবি করেছো, আমরা তোমাকে নবী বলে স্বীকৃতি দেই না, মানি না। তুমি নিজেকে নবী বলে দাবি করেছো, আর আমরা তোমাকে নবী মানি না। তবে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা তোমাকে নবী বলে মানব। কয়টা প্রশ্ন? সর্বপ্রথম প্রশ্ন করলেন আবু জেহেল। আবু জেহেল প্রশ্ন করলেন, হে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তুমি ওপরে সূর্য দেখতেছো, কি দেখতেছো? সূর্যটা দেখতেছো। হে মুহাম্মদ, এই সূর্যকে চন্দ্র বানাতে হবে। কি বানাতে হবে? এই সূর্যকে তুমি চন্দ্র বানাবা। আবার এই চন্দ্র বানানোর পর এই চন্দ্রকে তোমার দ্বিখণ্ডিত করতে হবে। কি করতে হবে? দ্বিখণ্ডিত করতে হবে। একটা প্রশ্ন যখন করলেন, নবী মুহাম্মদ সিরিয়ার গভর্নর হাবিব নাজ্জাশের কাছে বললেন, বলেন আপনার কি প্রশ্ন? হাবিব নাজ্জাশ ডেকে ডেকে বলে, আপনি তো নবী দাবি করেছেন, আমার মনের ভিতরে
দীর্ঘ 30 বছর থেকে মনের ভিতর বিশাল বড় একটা ব্যথা আছে, একটা বেদনা আছে। আমি সিরিয়ার গভর্নর হওয়ার পর তারপরেও দুনিয়ার কোনো মানুষকে আমি বলতে পারি নাই। আমার এই মনের ব্যথা বেদনা একমাত্র অপর মালিক ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ জানে না। যেহেতু আপনি নিজেকে নবী বলে দাবি করেছেন, তাহলে নিশ্চয় আমার মনের কথা আপনি জানেন। বলেন আমার মনের দুঃখ বেদনাটা কি? এটা যদি আপনি বলতে পারেন তাহলে বিশ্বাস করে নেব আপনি আখিরি পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর যে কথা বলতেছিলাম, আবু জেহেলকে ডেকে ডেকে বলে, চাচা, ও সিরিয়ার গভর্নর হাবিব, দুই রাকাত নামাজ পড়ার জন্য দুইজনের থেকে সময় চাই। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করার জন্য সময় চাই। নবী আমার 2 রাকাত নামাজের সময় পাইলেন। বলে, হ্যাঁ, তোমাকে অনুমতি দেওয়া হলো, 2 রাকাত তুমি নামাজ আদায় করো। নামাজ আদায় করার পর এই 2টা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিবা, 2টা কাজ তুমি করবা। নবী আমার সিজদায় লুটিয়া পড়লেন। সিজদায় যাওয়ার পর আল্লাহকে ডেকে ডেকে বলে, আমার চাচা আবু জেহেল মক্কার বড় গভর্নর, তিনি আমাকে বলেছেন এই সূর্য আছে সবার সামনে, এই সূর্যটাকে চন্দ্র বানাতে হবে। চন্দ্র বানানোর পর এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে হবে। তবে আপনি তো জানেন আল্লাহ এটার মালিক, এটার কিন্তু সব কিছু করার ক্ষমতা আমি রাখি না, কিন্তু আপনি আল্লাহ চাইলে এটা কিন্তু অসম্ভবের কিছুই না। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে ডেকে ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধু সিজদায় পড়েছে, যার দেরি করিস না, সূর্যটাকে চন্দ্র বানায় দে। আর চন্দ্রকে আমার বন্ধু মুহাম্মদ যখন এরকম করে আঙ্গুলের ইশারা দিবে, দ্বিখণ্ডিত করে দিবি, সমস্ত কাফেররা যেন বুঝতে পারে আমার বন্ধু আখির নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার সিজদা থেকে ওঠেন নাই। এবার আল্লাহকে ডেকে ডেকে বলে, ও রব, দ্বিতীয় নাম্বার প্রশ্ন, সিরিয়ার বড় গভর্নর হাবিব নাজ্জাস আমাকে বলেছে 30 বছর থেকে তার মনের ভিতরে বেদনা, দুঃখ, কষ্ট দুনিয়ার কেউ জানে না, কিন্তু আপনি আল্লাহ সেটা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন নবীজিকে, সিরিয়ার বড় গভর্নর হাবিব নাজ্জাস সন্তান হয় না, 30 বছর হয়ে গেছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? সন্তান হয় না, 30 বছর হয়ে গিয়েছে। 30 বছর পর একটা সন্তান হয়েছে। এই সন্তানটা হয়েছে হওয়ার পর, সন্তান যখন পেটে ছিল, হাবিব নাজ্জাস মনে মনে ভেবেছিল তার ছেলে সন্তান হবে। কি সন্তান? কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি কন্যা সন্তান দিয়েছি। সেই কন্যাটাও বোবা, কোনো কথা বলতে পারে না। সিরিয়ার গভর্নর হওয়ার পর মনে বড় বেদনা। এই বেদনা, দুঃখের কথা, কষ্টের কথা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। নবী মুহাম্মদ সিজদা থেকে উঠলেন। সিজদা থেকে ওঠার পর সূর্যকে চন্দ্র হয়ে গেল আল্লাহর হুকুমে। নবী মুহাম্মদের এরকম করে আঙ্গুলের ইশারা যখন করলেন, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সিরিয়ার গভর্নরকে ডেকে ডেকে বলে, ও সিরিয়ার গভর্নর, 30 বছর ধরে আপনার মনের ভিতরে যেই বেদনা, 30 বছর হইল আপনার কোনো সন্তান হয় না, 1 নাম্বার কষ্ট।
দুই নম্বরে চেয়েছিলেন ছেলে সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিল মেয়ে সন্তান। মেয়ে সন্তান দেওয়ার পর তাও তাকে বোবা বানিয়েছে। এই কষ্টটা আপনাকে তিলে তিলে সারকার করে ফেলতেছে। এই কষ্টের কথা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। হাবিব নাদ্দাস আবু জেহেলকে কানে কানে ডেকে ডেকে বলে, হে আবু জেহেল, জেনে শুনে এমন জায়গায় নিয়ে এলি যেই যিনি মুহাম্মদ, ইনি আখিরি পয়গম্বর ছাড়া অন্য কেউ আর হতে পারে না। আবু জেহেল শর্ট করে লাফ দিয়ে উঠে করে, মুহাম্মদ মনে মনে ভাবছিলাম অল্প অল্প জাদু পারে, আজকে দেখি মুহাম্মদ মহা জাদুকর। কি কর, জোরে বলেন না কেন? আজকে মুহাম্মদকে দেখলাম জাদুর মাধ্যমে সূর্যকে চন্দ্র করলো, আবার এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করলো। এ কেমন জাদুকর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা কাফেররা যত কৌশল করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ডাকবে, আমি আল্লাহর যে বন্ধু হয়ে যাবে, তোমরা আমার বন্ধুকে লাঞ্ছিত করার চেষ্টা করবা, চিয়ার রেখে পালিয়ে যেতে তোমরা বাধ্য হবা। 50 বছর তাফসীর করলেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। এই পৃথিবীতে বলেন, এই বাংলাদেশে এখন বর্তমান যতগুলো আলোচনা করে বক্তা, নাম কি কথা বলেন না কেন, যতগুলো বক্তা আলোচনা করে, সমস্ত বক্তার আলোচনা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লামা সাঈদীর আলোচনা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার মন বলে আল্লামা সাঈদীর আলোচনার মতো বাংলাদেশে আজও কেউ জনপ্রিয়তা অর্জন করতে পারে না। আল্লামা সাঈদী কোরআনের পাখি নাম দিয়েছেন মানুষ, নাম দিয়েছেন কারা? আমরা মানুষরা দিয়েছি নাম, কোরআনের পাখি। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ যখন কথা বলতেন, দেখেন নাই বাকি কুত্তাদের অবস্থা, দেখেন নাই, কথা বলেন না কেন? আল্লামা সাঈদীর সে স্বপ্ন যেটা ছিল তারা পূর্ণ করতে দেয় নাই। তিনি বলেছিলেন, অন্তত পক্ষে মারা যাওয়ার আগে বাংলাদেশের এই জমিনে একবার যেন আমি বুক ফুলে মন থেকে কোরআনের কথা এই জাতির সামনে উপস্থাপন করতে পারি। জালেমরা এটা হইতে দেয়? কথা বলে না, হইতে দেয়? আল্লাহ বলছেন, বান্দা চিন্তা করো না, এমন সম্মান দেব। তার মনের বড় একটা আশা ছিল, আল্লাহ আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করেন। আমরা মনে করি কোরআনের পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়েছেন, আমরা এটা বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা গভীর অজুহাতে দোয়া করব। ইসলামী আন্দোলনের জন্য যারা কাজ করেছে, যারা চেষ্টা করেছে, যারা ইসলামী আন্দোলন নিয়ে বারবার নির্যাতিত হয়েছে, সেই সমস্ত কারা নির্যাতিত যারা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কারা নির্যাতিত মাজলুমদের শহীদ হিসেবে কবুল করে নিক বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ঘড়ির কাঁটা প্রায় 12:40 বাজে। ভাই, আমি 12টার দিকে কোথাও এবছরে মঞ্চে উঠি নাই, আজকে ফার্স্ট টাইম উঠছি। তারপরে আপনারা এখন পর্যন্ত কেউ ওঠেন নাই, আমাকে ভালো লাগতেছে। আর আলহামদুলিল্লাহ মাইকও খুব সুন্দর, মাইক ভালো হইলে কথা কইতে ভালো লাগে, কথা বলেন না কেন? আবার হুজুরকেও পাইছি সুন্দর মানুষ, হুজুর যেমন সুন্দর হুজুরের বাড়িও এমন সুন্দর, হুজুরের মনটাও শুনলাম অনেক সুন্দর। যদিও তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ, ওই যে সমীরুল ভাই বসেছেন, হুজুরের মাদ্রাসার হাফিজ সাহেব, ভাইয়ের সঙ্গে মাঝে মাঝে আমার কথা হয়, ভাইয়ের মাধ্যমে মূলত দাওয়াত নেওয়া, ভাই আমাকে দাওয়াত দিয়েছেন। তবে আসার পর মানে আমাকে কত যে বেশি ভালো লাগছে, হুজুর যখন আপ্যায়ন করতেছিলেন, যদিও মনের ভিতরে একটু খারাপ লাগতেছিল, একজন ওস্তাদ হয়ে যার আমি ছাত্র হওয়ার যোগ্যতা না, সে এত সুন্দর আপ্যায়ন করতেছে, কি নাই যে খিলেন নাই। যতক্ষণ পর্যন্ত ছিলেন, মানে হুজুর এখানে আসার আগ পর্যন্ত 10:30টার দিকে মনে হয় হুজুর এখানে স্টেজে আসছে, এতক্ষণ পর্যন্ত 2 ঘন্টা খাওয়াইছে শুধু। আলহামদুলিল্লাহ কইবেন না? কথা বলেন আলহামদুলিল্লাহ কইবেন না? হুজুররা অতিথি আপ্যায়ন করতে পারে, কথা বলে না কেন? মনে মনে ভাবে হুজুর হইলে এলাকায়, হুজুর হইলে কি খাবে? হুজুরদের খাওয়ার অভাব আছে বাজান? খাওয়ার অভাব আছে? হুজুরদের খাওয়ার অভাব নাই, কারণ রিজিকের মালিক কে? কথা বলেন কে?
আল্লাহ বলছেন বান্দা রিজেকের ব্যবস্থা করে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, তুমি কেন দুনিয়াতে যে রিজেক খোঁজো? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজেকের ফয়সালা করায় দেব, তোমার রিজেক বাড়ায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গভীর রজনী হয়ে গিয়েছে, একটা বাজতেছে। আল্লাহর কাছে গভীর রজনীতে যারা বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে অন্তত পক্ষে যাদের অজু নাই ওজুগুলো করায়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ায় বাবা আপনাদেরকে পায়ে হাত রেখে বলে যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে 2টা হাত তুলে একটু দোয়া করে ঘুমায় যান, একটু ঘুমায় যান না বাবজান। এই দুনিয়া তো থাকার জায়গা নয়। দুনিয়া বড় এমন একটা, বর্তমান বাংলাদেশ এমন একটা লাঞ্ছিত দেশ, যেই দেশকে নিয়ে বারবার যত জুলাই মানে গণ অভ্যুত্থান করেন না কেন, এই দেশকে নিয়ে এখন পর্যন্ত জালেমদের সেলমদের কিন্তু এখন পর্যন্ত চক্রান্ত শেষ হয় নাই। কথা বলেন না কেন? আমার এই সোনার বাংলাদেশের দোয়া করবেন, এই চাঁপাইনবাবগঞ্জের মতো সারা বাংলাদেশে যেন ইসলামী আন্দোলনের মানুষদেরকে এমপি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে বলে আমিন। একদিন কবুল করবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের আকাশে একদিন কালিমার পতাকা উত্তোলন হবে, কালিমার পতাকা উত্তোলন হবে। কোন জালেম বেঈমানরা যত ইসলামের উপর আঘাত করুক, কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কত কিছু দেখলাম, কাউয়া কত কা কা করে বিদায় নিয়ে চলে গেল, কোনো লাভ আছে? কথা বলেন না কেন, কোনো লাভ আছে? কত টাকলা মুরাদ দেখলাম, কত ইন্টারনেট বন্ধ করে কত কি করলো ভাই দেখলাম, কোনো কিছু কইরা লাভ আসে? কথা বলেন। দেশে একবারে আগুন লাগায় দিয়ে দেশের 12টা বাজা দিয়ে চলে গেছিল, খবর আছে? দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া পালিয়ে ছেড়ে গেলেন ঢাকা, গণভবন এখন ফাঁকা, বুবুরে গণভবন এখন ফাঁকা। চলবে নাকি? কথা চলবে? দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া পালিয়ে ছেড়ে গেল ঢাকা, গণভবন এখন ফাঁকা, বুবুরে গণভবন এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ঠিক না? তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে নার কাকা, গণভবন এখন ফাঁকা, বুবুরে গণভবন এখন ফাঁকা। এবার খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মুমতাজের ডিজে গান বাজে না। এবার খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মুমতাজের বুক ফাটা গান বাজে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবন এখন ফাঁকা, বুবুরে গণভবন এখন ফাঁকা। মিথ্যা মামলায় ফাঁসি দিলে আল্লামা সাইদি সাহেব রে, কত বড় ডাইনি রে তুই, নাই মায়া তোর অন্তরে। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি রে তুই, নাই মায়া তোর অন্তরে। সে আদালত আছে, ফাঁসির হদরি আছে, আদালত আছে, ফাঁসির হদরি আছে, অপেক্ষা করছে শুধু ঢাকা, গণভবন এখন ফাঁকা, বুবুরে গণভবন এখন ফাঁকা। ঠিক না? যতই বলেন, যতই কৌশল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিজয় আমাদেরকে না দেখা পর্যন্ত যেন মওত না দেয় বলে আমিন। ইনশাআল্লাহ কোরআনের বিজয় হবে।
80 জনের পার্লামেন্টের ভর 200 প্লাস জন সহ্য করতে পারতেছে না। কোরআনের বিজয় ইনশাআল্লাহ হবে। এই বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, কথা বলে ঠিক কিনা? নাস্তিকদের জায়গা বাংলাদেশে, জোরে বলেন বাংলাদেশে। যে কথাগুলো বলতেছিলাম, রমজান পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলের যে ধারাবাহিকতা আছে বাবজান, এই ধারাবাহিকতা যেন আমরা ঠিক রাখতে পারি, বলে আমিন। আর আসতে বলে আমিন। আমরা যে 4টা কথা বলেছি, 1 নম্বরে বলেছিলাম কি বলেন তো, কথা বলেন। 1 নম্বরে কি বলেছিলাম? উল্টা পাল্টা হোক সমস্যা নাই। 1 নম্বরে বলেছিলাম গুনাহমুক্ত জীবন গড়তে। কি মুক্ত? 2 নম্বরে নামাজ আদায় করতে। 3 নম্বরে, কথা বলেন, 3 নাম্বার জোরে বলতে হবে। একজন বলতেছে, বলেন না কেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া বলেছি। দুনিয়ার জীবনে পার্থিব জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে। 4 নম্বরে ঈমান আনার পাশাপাশি সৎ কাজ করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ?